তো গাইস এখান থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো, দেবজানি জুমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। আর এইদিকে দেখো আমার মুখ কতটা দেখা যাচ্ছে আমি জানি না। আজকে অনেক দিন পর বাড়ির থেকে একটুখানি বেরিয়েছি, ঘুরতে যাব, ক্যাফেতে যাব। এখন যাচ্ছি বৌদিকে আনতে। তো চলো আগে বৌদিকে আনা যাক, তারপরে আমরা কি লাফড়া করি সবটাই দেখাবো তোমাদের। ব্লগ চলছে। এটা কোথায়? এটা কোন দিকে গেছে? এটা আমাদের বাড়ির শর্টকাট। ও আমি একবারে বেগুন পোড়ায় ট্রেনটা দাঁড় করে দিয়েছি। বলবা কি যে ট্রেন দিয়ে আমাকে নামিয়ে দিয়েছে। এরপর দেখো আমি, বৌদি আর রাজীব তিনজনে মিলে কিন্তু গল্প করতে করতে চলে আসছিলাম ঠাকুরনগরের দিকে। আর সত্যি বলতে আমার এই বৌদি কিন্তু ভীষণই ভালো। সত্যি কথা বলতে বৌদি খুব মিশুকে, আর আমি নিজেও একটু সবার সাথে কথা বলতে পছন্দ করি, আর যারা আমার সাথে কথা বলে আমি তাদেরও ভীষণ পছন্দ করি। আমরা এমন একটা লোকেশন ভিউয়ে বসে রয়েছি, এটা হচ্ছে বেগুনপোতা। জায়গাটার নাম কি? বেগুনপোতা গেট। পোতা দিন পর মানে আজকে আমার প্রোডাক্টগুলো ডিসপ্যাচ হয়ে গেছে, বুঝলে বলতে, তাই জন্য ভাবলাম একটু ঘুরে যাই এসে। আমাকে কেমন একটা সিধা সাদা মাছ আমাকে লাগছে না, মনে হচ্ছে না খুব খুব পড়াশোনা আমি করি। খুব ব্রিলিয়ান্ট এমনি। ঠান্ডা ঠান্ডা বেশি নেই বাবা, ট্রেন চলেই যাচ্ছে। দেখো মানে এতক্ষণ পরে এরা সবাই ল্যান্ড করেছে। এদের সবাইকে দেখো, এরা এই যে এরা, এ হচ্ছে আমার একটা কাকু হয়, এ হচ্ছে ছোট কাকু, এ হচ্ছে বড় কাকু। আমার ইয়ং ছেলে একটা কাকু, আমাদের কাকু কি বলবো বলো এরে বল। আর আমি যাই হোক, আর সবাই এই যে জিজ্ঞেস করো বারবার যে বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে। আজকে কমেন্ট করে জানাও দেখি আমার বয়স কত। যদি আমার বয়স বলতে পারো পরের দিন আমি বিয়ে করে নেবো। না না বিয়ে না, কি তাহলে? এটা বিরিয়ানি। আর ও তোমরা কেউ খারাপ ভেবো না, কিন্তু আমার দাদা আমার জন্য বিয়ের জন্য মানে ছেলে দেখছে। তো কেউ যদি সুপুত্র থাকো, মানে পুত্র সরি, নিজে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবো বিয়ের জন্য। কিছু না, যে কটা ফোঁটা দিলাম সব নাকের ফোঁটা। এটা ওর কপালে দুখানা মারে, আমার কিছুই হবে না। আমার যা চামড়া কানে লেগে দিলে কানে বন্ধ করে এর জন্য ব্লগ হবে না। এদিকে দেখো, এই বন্ধ এই হয়ে যে গেল তো। এই লোকটার কিন্তু সামনেই বিয়ে, তোমাদের সবার ইনভাইট থাকছে, তোমরা কিন্তু না, সবাই না, আসবে। বিয়ে হয়নি। আর এই যে বিয়ে হবেই না এই কাকুটারও আর কয়দিন পরে বাচ্চার অন্নপ্রাশন। কংগ্রেচুলেশন ভাই, কংগ্রেচুলেশন ফর গাছ লাগাতে পারলি না, ফল ফেটে বীজ বেরিয়ে গেল। আর এই হচ্ছে কি আমাদের কি ভাই এটা কপিস আছে কত এটা? দে ভাই দিয়ে যা। কান্নাকার মাল দিয়ে যাচ্ছে। তুই আগে ভাই ওদিকে দিয়ে আয়, তারপর তুই আগে ওদিকে দিয়ে সব কি বলছে। আরে এটা আমারও দরকার বলে আর তোমাদের একটা জিনিস পরিচয় করাবো আমি, ধরো এটা আমি একটু পরিচয় করাই সবাইকে। তোমরা যারা একে ভাবো যে ও আমার ওইটা, ও কিন্তু আমার ওইটা না, ও আমার সেইটা, মানে দাদা দাদা হয়। তো এইদিকে দেখো আমাদের রাতের ডিনার চলে এসেছে। এই দেখো এটা হচ্ছে গিয়ে আলু ম্যাগি। আর আলু ম্যাগি, আর এটা হচ্ছে গিয়ে ফ্যান ম্যাগি। কি বে কি খাচ্ছ তুমি? শান্তি ম্যাগি। কি খাচ্ছ? ম্যাগি, না না বলো। আলু ম্যাগি। এ ভাই আলু ম্যাগি অ্যাক্সিডেন্ট হলো তো। তুমি কি খাবে? ম্যাগি কি ম্যাগি? চুস্তা ম্যাগি। চলো আগে ম্যাগিটা খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে ব্লগটা না ফালতু ব্লগ হবে, যাদের যাদের ইচ্ছা হবে দেখবে, নাহলে স্কিপ করে বেরিয়ে যাবে। প্রথমে হয়ে গেছে ওটা খাওয়া। সাদা হলুদ মতো কি এগুলো? এই যে আবার ডিম আনা হয়েছে, এটা হচ্ছে ডিম, ডিমের মধ্যে মিষ্টি। এই রাজি হলুদ মতো কি এগুলো? মোটামুটি আজকে ভেবে নিয়েছে। ডিমের সব কিছু পড়ে যাচ্ছে, লোভ দিয়েছে তো তারা। বাড়িতে ডিম থাকে তাও খাই না, কিন্তু বাইরে বেরোলে ডিম খেতে তখন ভালো লাগে। আমি তো বাড়িতেও খাই বাইরেও খাই। লোভা কি ভা? কি রাজদীপ দা? ও বাবা, চাট চাট না এটা, আরে এখন লেগে রয়েছে। আমি চেটে দেবো, তুই চাট না।
এটা হচ্ছে কি আমার মেজো কাকু। ভোটটা যেন এবার ওকেই দেওয়া হয়। 10-12টা ফ্ল্যাশ বল বল ভোটটা তোকে যেন দেওয়া হয় বল। তুই এবার ভোট দাঁড়াচ্ছিস? ভোট দাঁড়াতে খুবই ভালো হতো। চোখগুলো ছোট ছোট কেন গেজা গেজা বেড়ে ভোট কাকে দেবে? দে ভোট কাকে দেবে? বলছি জানিস তো? এই বলছি আরে জানিস এটা তো? ছাড় না শোন, বেকার ভাতা দিচ্ছে জানিস তো? কার ভাতা দিচ্ছে? বেকার ভাতা। ভাতার? হ্যাঁ এই তুই কাকু না? বেকার ভাতার? আরে হ্যাঁ ওই ভাতার রে। তুমিও পাবে বেকার ভাতা, ও পাবে বেকার ভাতা, আমি আমিও কারো ভাতার পাবো দরকার ভাতা। 21 থেকে 40 21 থেকে 40 বছরের কিন্তু ভাতা আমার তো বায়ক ভাতা দিচ্ছে ভাতা। বায়ক কত দিচ্ছে? 21 বছর। সত্যি কথাই বলি, এটা কোনো ছ্যাবলামোর কথা না। আমার দাদার বিয়ে ঠিক আছে মুখে কথা বল, কোনো রং মুখে কথা বল। আমি হাত বলছি মুখে কথা বল। প্রথমত ঠিক আছে, কি করবি তুই? আবার মুখে কথা আমি রং বলবি। খেলবো না, তুই জানিস কি বলছিস? বেশি করবে পটল রং দিয়ে সব মুখে বাঙালি ছেলে এটা হচ্ছে কি প্রত্যেকবার রং খেলার সময় হালকা করে চুলকায়। হ্যাঁ, যখন সিঁদুর পরানোর টাইম আসে তখন এগুলো শুকিয়ে এরকম হয়ে যায়। আর ঠিক যখন রং খেলা আসে ওই আবির পরালে তোর বাড়িতে নিয়ে যাবে, তাই সিঁদুর পরিয়ে দেবো গোটাতেই থাকে। এই যে দেখো এখন নাক দেখে বাঙালি ছেলে আগে বলছিল যে সিঁদুর পরাবো, রং খেলাতে সিঁদুর পরিয়ে দেবো। ওটা তো সিঁদুর না, ওটা তো আবির। ওটা নিয়ে তো বাড়িতে নিয়ে যেতে হবে না। সিঁদুর পরানোর টাইমে আচ্ছা বিয়ে করবো। বলেছিলাম না বাঙালি ছেলে। আমার একটা কাজ কর না, দাঁড়িয়ে পাই দে ওটা মরি যা করছিস জামা কাপড় ছিঁড়ে মিরে জ্যাকেটে কথা মুখে কথা মুখে কথা মুখে কথা চল এটা চাবি। গলি টানবো তাহলে আগুন মাগুন দিয়ে তো গলি হাত কাট নিবি তো হাত কাট। ব্লাড দিয়ে বেটার। ব্লাড দিয়ে কোনো পুরোহিত দেখে নিচ্ছি। আর চাকু বাবু ভাই ও নিজে ব্রাহ্মণ, ও যদি নিজের বিয়ে নিজে না করতে পারে ও ব্রাহ্মণ না তাহলে। নিজে হাত কাটো আরে নিজের রক্ত নিজের হাত কেটে কেন? ওর হাত কেটে আমাকে রক্ত। না, না, আগে এবারে ওর সরি সিঁদুর পরে আমরা ওর হাত। ওর হাতটা আগে কাটবো শোন, ওর হাতটা কেটে আগে রক্ত বার করবো। প্রথমে দেখবো ওর কতটা জ্বালা হচ্ছে, তারপরে নিজের হাত ছেড়ে। তুমি কি করছো? আজকের ব্লগটার মধ্যে যেটুকু যা করা হয়েছে সম্পূর্ণ ইয়ার্কি আড্ডার মাঝখানেই ব্লগটা দেওয়া, কারণ সবসময় সিরিয়াস মুডে ব্লগ তোমাদেরও দেখতে ভালো লাগে না আর আমারও দিতে ভালো লাগে না। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, এত কিছু আড্ডা ইয়ার্কি মারার পরে রাজদীপ আমার বাড়িতে এসে তারপরে কিন্তু আমাকে দিয়ে টাটা বাই বাই হয়ে গেছিলো।